আপনাদেরকে একটা সুন্দর আজকে নিয়ম আমি শিখে দিয়ে যাব, এটা কি আপনারা শুনবেন? কমপক্ষে প্রিয় ভাই, সারাদিন তো বহু জায়গাতে আমরা কথা বলি, বিজনেসের খাতিরে, বিভিন্ন কারণে, বিভিন্ন জায়গাতে অযথা গার্লফ্রেন্ড, বিভিন্ন অশ্লীল সম্পর্ক, বিভিন্ন কারণে আমরা টাকা পয়সা মোবাইলে নষ্ট করি কি করি না। আজকে আপনাদেরকে সুন্দর একটা নিয়ম শিখে দিয়ে যায়। আপনি কমপক্ষে আপনার বন্ধু সার্কেলদের মধ্যে থেকে আপনজন, বোন, ভাই, আপনার ভগ্নিপতি, আপনার এইরকম 15 জন মানুষকে আপনি আপনার ডায়ালে নাম্বারে রাখবেন। প্রতিদিন সেহরির আগে 1 ঘন্টা আগে উঠে ওযু করে নিজে সেহরি খাবেন, আর এই 15 জন থেকে 20 জন লোককে আপনি কল দিবেন। ওই যে কল দেওয়ার কারণে যে টাকাটা খরচ হয়েছে, এটার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে 70% দিবে। চিল্লাইবেন সুবহানাল্লাহ। আপনি কি মনে করেছেন রমজান মাসে কল দিয়ে কারোর সঙ্গে কথা বলে উপকার করলে কি আপনার লস মনে করেছেন? লস নয়, বহু রকম সিস্টেম আছে, কিন্তু আমরা জানি না। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকটা ব্যক্তি কমপক্ষে 15 জনকে সেহরির সময় ঠিক 1 ঘন্টা আগের থেকে ফোন দিবেন। দিবেন তো ইনশাল্লাহ? কাফেলা আসুক আর মিস করুক, এতে কোনো আর সমস্যা হবে? আপনি আপনার প্রতিবেশী, আপনার ভাই, যার সাথে মহব্বত, ধরে নেন একজনের সঙ্গে কথা বলেন না, কিন্তু তাকেও আপনি যদি সেহরির সময় ফোন দিয়ে বলেন, কিরে মতিন ভাই সেহরি খাইতে উঠছেন, এই ফোনটা যদি আপনার শত্রু হলেও যদি ওর কাছে যায়, আর যদি আপনি এইভাবে বলেন তো এই শত্রুতা টিকবে? শত্রুতা টিকবে? শত্রু মনে করো যার সঙ্গে আমার যতই শত্রু হোক, আমার তো উপকার করার জন্য ফোন দিছে না, এর সাথে আর দাও করার সম্পর্ক করা যাবে না। আপনি এই মুসলিমের সঠিক রুলস জানেন না বিধায় এই ফিতনা সমাজে, কথা বলুন ঠিক কিনা? আপনি এগুলো শিডিউল করবেন। বলেন আল্লাহর কোন কোন বান্দা কমপক্ষে প্রতিদিন যা টাকা খরচ হয় হোক, দরকার হলে টাকা আমার থেকে আপনারা নেবেন, 15 জন, এই গোটা রমজান 15 জনকে কল দিব, এতে যা আমাদের 10 টাকা 20 টাকা খরচ হয় হোক। পবিত্র কোরআনে যে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারগণ, এই রমজান মাসটা তুমি কি করবে? কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, এত মূল্যবান একটা জিনিস রোজা তোমাদেরকে আমি যে দান করলাম, কেন দিয়েছি? এই রমজান মাসটা কেন দিয়েছি? শুধু তোমাদেরকে দেই নাই, তোমাদের পূর্বে যারা রয়েছিল তাদেরকে দিয়েছি। ইব্রাহিম আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী পয়গম্বর পৃথিবীতে আগমন করেছে, আল্লাহ তাআলা বলতেছে শুধু রোজা তোমাদেরকে আমি দেই নাই, আমার বন্ধুকে শুধু দেই নাই, সমস্ত নবী পয়গম্বরদের উপরে আমি রোজা ফরজ করেছিলাম। চিল্লাই বলে সুবহানাল্লাহ। কোন নবীর উপর আশুরা রোজাকে ফরজ করেছিল, কোন নবীর উপর মুহররমের রোজাকে ফরজ করেছিল, কোন নবীর উপর আরাফার রোজা ফরজ করেছিল। এইরকম ভাবে নবী পয়গম্বরদের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিলেন। কিন্তু আমাদের বিশ্ব নবী, আমাদের দয়ার নবী, মায়ার নবী বলে গিয়েছেন, আমার উম্মত যদি আমি পালন করে যাচ্ছি তোমরাও পালন করো। এই রমাদান মাসের একটি মাস রোজা যদি তোমরা রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস রোজা রাখার বিনিময়ে 11টি মাস রোজা রাখলে যে সওয়াব হইত, এবং তোমার যে পিছনের যত গুনাহ খাতা রয়েছে 11টি মাসের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ খাতা বান্দার maaf করে দেয়। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আজকে শুধু এই রমাদানে কয়েকটি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে, কয়েকটি রমজান কেন্দ্রিক কিছু ফায়দা, কিছু নসিহা আপনাদের মাঝে আলোচনা রেখে ইনশাআল্লাহ আজকে মূল্যবান আলোচনা রেখে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে বলি, রমাদান মাসে বাজারে যে পরিমাণ কেনাকাটার ভিড়, মনে হয় রমাদানের পূর্ণ ফজিলত এই খাওয়ার মধ্যে প্রবেশ করে আছে। কথা বলেন ঠিক কিনা? আসলে বলুন তো, রমাদান মানে কি শুধু খাওয়া? রমাদান মানে কি খাওয়া? খাওয়া না।
সাহাবীরাও রোজা পালন করেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করেছেন এবং বলে গিয়েছেন যে রমাদান আসলে পরে তুমি শুধু আসুদা মতো খাবে, এইরকম মন মানসিকতা নিয়ে রোজাদার কখনো থাকতে পারে না। রমাদানে রোজাদার থাকবে ইবাদতের মধ্যে, রমাদানে ইমানদার থাকবে, সে তার গুনাহকে মাপ নিতে পারতেছে কিনা, তার ইবাদত কবুল হচ্ছে কিনা, রোজাটা কবুল হচ্ছে কিনা, এগুলো নিয়ে ব্যস্ত থাকবে। প্রিয় ভাই, পুরা রমজানের রোজাটা প্রত্যেকটা দিনের একটা আমাদের রোজা পূর্ণাঙ্গ একটা প্যাকেজের মতো। আপনি আমার 3.5 হাত বডির মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে প্রিয় ভাইরা আমার, এক একটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে না নাই? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে না নাই? আছে না নাই? চোখের রোজা আছে না নাই? কানের রোজা আছে না নাই? আপনি নাক দিয়ে যে নিঃশ্বাস গ্রহণ করতেছেন, এই নাকের রোজা আছে না নাই? আবার আপনি এইরকম ভাবে দেখবেন মুখ দিয়ে যে জিনিসটা তুমি নিঃশ্বাস ফেলতেছ, এটার মধ্যেও রোজার হুকুম আছে না নাই? যে পা দিয়ে চলাফেরা করতেছি, এটার মধ্যে রোজার হুকুম আছে না নাই? যেটা দিয়ে কল্পনা করি, সেটার মধ্যে আপনি আমার রোজার হুকুম আছে না নাই? ব্রেন দিয়ে যেটা আমি থিসিস করি, এটার মধ্যে রোজার হুকুম আছে না নাই? আপনার 3.5 হাত বডির মধ্যে পূর্ণাঙ্গ বডির প্রত্যেকটা পার্শ্বের রোজা রয়েছে। বান্দা যখন সারাদিন পানাহার করে, শুধু সারাদিন পানাহার করে রোজা রেখে এইরকম ভাবে রোজার হুকুমগুলো যদি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজাগুলো যদি নষ্ট করে ফেলে, এককভাবে এক একটা পার্শ্বের রোজা যখন নষ্ট করে ফেলে, দিন শেষে দেখা যায় বান্দার যে পূর্ণাঙ্গ রোজার সওয়াব পাওয়ার কথা ছিল, আল্লাহ রব্বুল আলামিন সেই রোজার সওয়াবটাকে এক একটা অঙ্গের সওয়াবকে কর্তন করতে করতে এই ব্যক্তির রোজাদারের সওয়াব তার আমল নামায় অবশিষ্ট আর কিছু থাকে না। সকলে বলুন নাউজুবিল্লাহ। শুধু না খেয়ে থাকা, উপবাস থাকাটা হয়, কিন্তু রোজা হয় না, রোজা হয় না। আমাদের সমাজে আপনি তালাশ করলে দেখবেন বহু মানুষ সুস্থ শরীর, সুস্থ মস্তিষ্ক, সুন্দর শরীর, রোগ বালাইও নেই, রোজা থাকে না, এরকম ব্যক্তি আছে না? আছে না? তাকে যদি আপনি কমেন্ট করেন আপনি কেন রোজা থাকেন, সে বলবে আসলে শরীরটা অত্যন্ত ভালো যাচ্ছে না, রোজা থাকতে পারতেছে না। এর কারণই নেই, শুধু রোজা রাখতে পারতেছে না, পারে না, এটাই তার কারণ। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আপনি জানেন কি, রোজা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কি ফরজ। রোজা কি ফরজ। এই রমাদান মাসের রোজা কি ফরজ। আর এই রমাদান মাসে আপনাদেরকে চমৎকার একটা কথা বলি, আপনাদেরকে বলি, পৃথিবীর সকল নবীদের সুন্নত পালন করার আপনার সওয়াব পাওয়া যাবে। কিন্তু আপনার এই রমজান মাসে একটা সুবর্ণ সুযোগ, যে আপনি পৃথিবীর সকল নবী যা রোজা রেখেছে, যে রোজার বিধান ছিল, যেগুলো যেভাবে প্রত্যেকটা নবী যেই নিয়মে রোজা পালন করেছে, তার একটা টিপস আমি সর্বশেষে আলোচনার শেষে বলে দেব। এটা আমাকে মনে করে দেব যে কি আমল করলে যত নবী পয়গম্বর রোজা রেখে যে সুন্নতটা বেহতরিন সুন্নত হিসাবে স্বীকৃতি পেয়েছে, এটার একটা টিপস আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। সেটা আমি পরে বলবো। তার আগে বলি যে আমরা রোজাতে যারা আমরা ইফতার করি, আপনাদেরকে বলি যে রোজাটা আমরা ইফতার কিভাবে করব, আমরা সেহরি কিভাবে করব, রোজাতে আমরা তারাবির নামাজ কিভাবে আদায় করব, আমরা সেহরিতে জাগবো কিভাবে, আমরা এই রমাদানটা কেমন ভাবে পালন করব, এই বিষয়ে আজকের কিছু কথা হবে। আপনারা কি বিরক্ত হবেন? বিরক্ত হবেন? প্রিয় ভাইরা আমার, রমাদান মাসে যেমন করে আমরা যদি কুরবানি পালন করি, কুরবানি জবাই করি, কুরবানি জবাই করাটা সুন্নত না? সুন্নত না? এটা কিন্তু ইসমাইল এবং ইব্রাহিম নবীর কিন্তু সুন্নত। কিসের সুন্নত বলেন?
ইব্রাহিম নবী, ইসমাইল নবীর সুন্নত কুরবানি জবাই করা, এটা আমরা আমল করে থাকি কি থাকি না? আবার আদম আলাইহিস সালামের একটা সুন্নত আমরা পালন করি না করি না? আমরা যে সুন্নতে খতনা করি, আমরা যে মুসলিম হিসাবে সুন্নতে খতনা করি, এটা কিন্তু আদম আলাইহিস সালামের সুন্নতে খতনার আমল। এটা কিন্তু আমার বিশ্বনবীর সুন্নতের আমল নয়। কুরবানি জবাই করা আমার বিশ্বনবীর সুন্নতের আমল নয়। এই সুন্নত আল্লাহ তাআলা নির্ধারণ করেছে অন্য নবীর জামানায়। কথা বলুন ঠিক কিনা? ওই আমলটাকে মডিফ করে বিশ্বনবী দলিল দিয়ে গিয়েছে, এই আমলটা আল্লাহ তাআলা এত পছন্দ করেছে, আমার শেষ জামানার উম্মতরা মওত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এটার উপর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট থাকবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। তাহলে সুন্নতে খতনা করা যদি আমার সেই বনি আদমের সেই শ্রেষ্ঠ মানব মণ্ডলীর শ্রেষ্ঠ নবী, প্রথম নবী বনি এরকম আদম আলাইহিস সালাম যদি তার যদি সুন্নতের এটা বিশাল আমল হয়, আল্লাহর নবী বলেছেন বনি আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পয়গম্বর পৃথিবীতে আগমন করেছে, সকল নবীদের আমল একটা মাত্র জায়গায় মিল ছিল। উম্মতে মুহাম্মাদি যদি এই জায়গাটাতে মিল রাখতে পারে, সমস্ত নবীরা যে আমলটা করে আল্লাহর দরবারে সওয়াবের অধিকারী হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই নবী পয়গম্বরদের মতো তাদেরকে আপন করে নেবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সেটা কি বলবো এখনই? সেটা হচ্ছে রাইট টাইমে আপনাকে ইফতার গ্রহণ করা এবং সেহরির শেষ ভাগে আপনাকে সেহরি খাওয়া। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজের কিছু আলসা টাইপের লোক আছে না? আছে না? সেহরির সময় সেহরি খায় না, ভদ্রলোক করে নিজে নিজে বড় মানসিক করে মনে করে যে না, আমার সেহরি না খালেও হবে, কোন রকম ভাবে উঠে আবার রোজার নিয়ত করে রোজা পার করে। আবার অনেক সময় মনে করে আমি সেহরিতে জাগনা পাই নাই, জাগনা হইতে পারি নাই, আমি তো রোজা আজকে আর থাকতে পারি না। এরকম আচরণ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক রাইট টাইমে ইফতার করা এবং সেহরির শেষ সময়ের আগে যদি কেউ সেহরি যদি প্রতিদিন রমাদানে থাকতে পারে, এটা কিন্তু পৃথিবীতে যত নবী পয়গম্বর পৃথিবীতে এসেছে আর কিছু জায়গায় মিল না থাকলে কিন্তু রাইট টাইমে সেহরি করত। পৃথিবীর শুরু মানব থেকে শুরু করে, শুরু নবী থেকে শুরু করে পৃথিবীর শেষ নবী পর্যন্ত তারা কিন্তু ইফতারির রাইট টাইমে ইফতারি করতে এবং শেষ রাতের সেহরির শেষ সময়ে সেহরি খাইতো। এটা কিন্তু একটা বিশাল সুন্নত। এই সুন্নতটা যদি আমরা পালন করি আর মিল রাখি, আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নতের মর্যাদায় আপনার রোজার দামকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ধিত করে দিবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এটা আমরা করি না, এতটুকু একটা আমলও আমরা করতে পারি না। আমরা অনেকে সেহরি খাই না, এটা আমরা কি করি না, খাই না প্রিয় ভাইরা। আর এখনকার তো সেহরির একটা কাফেলা আছে, মনে করেছি আমরা কাফেলা যায় আর উঠুন ভাই উঠুন, এরা হচ্ছে এদের টার্গেট শুধু মানুষ শোনা, প্যাক আর না প্যাক, মাইক ওই রাস্তাতে ঢুকালেই হলো, আমার কথা খালি বলা, খালি বললেই হলো, উঠতে পারুক আর না পারুক, 27 রমজান আসলেই তো আমার কিছু না হলো বস্তা বস্তা চাউল। কথা বলুন ঠিক কিনা? এর টার্গেট শুধু এটাই। কাফেলা যারা করে, এদের যদি সঠিক নিয়ত থাকে যে না আমি একটু আস্তে আস্তে, আমার নিয়ত রমজান মাসে মানুষকে জাগানো, আমি জাগাই দিব, বাস, এটা যদি নিয়ত হয় তাহলে ফায়দা পাবে। আর যদি নিয়তের মধ্যে ভেজাল থাকে তাহলে তো গেল। আর মাঝে মাঝে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ কয়ার টান ধরনের গজল, মানুষের ঘুম থাক আর যাক রাত 1টার দিকে 2টার দিকে, আসলে এটা আসলে শরীয়তের সঠিক রুলস নয়, শরীয়তের সঠিক রুলস নয়। আপনাদেরকে বলি, রমাদানে কোন মুসলিম তাকে কাফেলাতে ডাকতে হবে না। কথা বলুন ঠিক কিনা? রমাদানে মুসলিম তার নিজ শিডিউলে সে উঠে যাবে সেহরি খাওয়ার জন্য, এটাই হলো প্রকৃত মুসলমান। কথা বলুন ঠিক কিনা?
আপনি কেন সারা জীবন 11টা মাস এক নিয়মে চললেন, একটি মাস শুধু আল্লাহর জন্য হরকত করতে পারবেন না? আপনি কেমন মুসলমান? এই ভণ্ডামি মুসলমান হওয়ার থেকে আপনাকে রোজা থাকার দরকার নাই। কথা বলুন ঠিক কি? আল্লাহর অত ঠেকা পড়ে নেই। আপনি আল্লাহর রোজাকে আপন করে নিয়ে জান্নাতে যেতে চান, আবার একটু সময় একটু কষ্ট করবেন না, তো আপনার দরকার আল্লাহর নাই। কথা বলুন ঠিক কি? এগুলো করবেন। আপনাদেরকে একটা সুন্দর আজকে নিয়ম আমি শিখে দিয়ে যাব, এটা কি আপনারা শুনবেন? কোন পক্ষে প্রিয় ভাই? সারাদিন তো বহু জায়গাতে আমরা কথা বলি, বিজনেসের খাতিরে, বিভিন্ন কারণে, বিভিন্ন জায়গাতে অযথা গার্লফ্রেন্ড, বিভিন্ন অশ্লীল সম্পর্ক, বিভিন্ন কারণে আমরা টাকা পয়সা মোবাইলে নষ্ট করি কি করি না? আজকে আপনাদেরকে সুন্দর একটা নিয়ম শিখে দিয়ে যায়। আপনি কমপক্ষে আপনার বন্ধু সার্কেলদের মধ্যে থেকে আপনজন, বোন, ভাই, আপনার ভগ্নিপতি, আপনার এইরকম 15 জন মানুষকে আপনি আপনার ডায়ালে নাম্বারে রাখবেন। প্রতিদিন সেহরির আগে 1 ঘন্টা আগে উঠে ওযু করে নিজে সেহরি খাবেন, আর এই 15 জন থেকে 20 জন লোককে আপনি কল দিবেন। ওই যে কল দেওয়ার কারণে যে টাকাটা খরচ হয়েছে, এটার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে 70% দিবে। চিল্লাইবেন সুবহানাল্লাহ। আপনি কি মনে করেছেন রমজান মাসে কল দিয়ে কারোর সঙ্গে কথা বলে উপকার করলে কি আপনার লস মনে করেছেন? লস নয়, বহু রকম সিস্টেম আছে, কিন্তু আমরা জানি না। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকটা ব্যক্তি কমপক্ষে 15 জনকে সেহরির সময় ঠিক 1 ঘন্টা আগের থেকে ফোন দিবেন। দিবেন তো ইনশাল্লাহ? কাফেলা আসুক আর মিস করুক, এতে কোনো আর সমস্যা হবে? আপনি আপনার প্রতিবেশী, আপনার ভাই, যার সাথে মহব্বত, ধরেন একজনের সঙ্গে কথা বলেন না, কিন্তু তাকেও আপনি যদি সেহরির সময় ফোন দিয়ে বলেন, কিরে মতিন ভাই সেহরি খাইতে উঠছেন, এই ফোনটা যদি আপনার শত্রু হলেও যদি ওর কাছে যায়, আর যদি আপনি এভাবে বলেন তো এই শত্রুতা টিকবে? শত্রুতা টিকবে? শত্রু মনে করো যার সঙ্গে আমার যতই শত্রু হোক, আমার তো উপকার করার জন্য ফোন দিছে না, এর সাথে আর দাও করার সম্পর্ক করা যাবে না। আপনি এই মুসলিমের সঠিক রুলস জানেন না বিধায় এই ফিতনা সমাজে। কথা বলুন ঠিক কিনা? আপনি এগুলো শিডিউল করবেন। বলেন আল্লাহর কোন কোন বান্দা কমপক্ষে প্রতিদিন যা টাকা খরচ হয় হোক, দরকার হলে টাকা আমার থেকে আপনারা নেবেন, 15 জন, এই গোটা রমজান 15 জনকে কল দিব। এতে যা আমাদের 10 টাকা 20 টাকা খরচ হয় হোক, 20 টাকার মিনিট কাট খরচ হয় হোক, 30 দিনে 20 টাকা খরচ হলে কয় টাকা হয়? আতর ভাই কয় টাকা হয়? 600 টাকা। 600 টাকা রমজানে খরচ হবে, এরকম আল্লাহর বান্দা আছে না নাই? এই 600-র বিনিময়ে 70 গুণ দিলে আল্লাহ আপনাকে কত দিবে? কখনো টের পান নাই প্রিয় ভাইয়েরা। 15 জনকে আমরা কল দিয়ে সেহরির আগে আমরা সেহরি কার সুযোগ করে দিব, রোজা রাখার সুযোগ করে দিব। এরকম আল্লাহর বান্দা কে কে আছে? হাত তুলে একটু দেখে। আল্লাহ এগুলোর হাতকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। যে আজ থেকে ইনশাআল্লাহ নিয়ত করলাম কমপক্ষে 15 জন ব্যক্তিকে আমরা ফোন দিব, খোঁজ নিব, নিজের বাপ হোক, মা হোক, ভাই হোক, প্রতিবেশী হোক, 15 জনকে আমরা কল দিব। বাস কল দিব ইনশাআল্লাহ। দিব তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। হাত নামা। আল্লাহ আমাদের একটু আপনাদেরকে জ্বালাই করে নিচ্ছি, এগুলো আমল করলে একটু সামাজিক ভাবে আমরা ডেভেলপ পাবো। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতে পেরেছেন? মুয়াজ্জিন সাহেব কিছু বলবেন? মুয়াজ্জিন সাহেব কিছু বলবেন না? বিরক্ত হলে তাহলে বন্ধ করে দিই। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বুঝছি। তাহলে কমপক্ষে 15 জনকে আমরা কল দিব ইনশাআল্লাহ। দিব তো ইনশাআল্লাহ? একটা জিনিস, আর একটা জিনিস আপনাদেরকে বলি, ইফতার আমি দেখেছি ছোটবেলায় মা বোনেরা আগে বাসাতে যদি একটা হালুয়া রুটিও তৈরি করতো, বা ছোট থেকে ছোট একটা ইফতারের জিনিসও যদি বুট মুড়িও হতো, এটা আমি ছোটবেলায় দেখেছি মসজিদ পর্যন্ত সেই ইফতারের আয়োজনটা চলে আসতো থালে করে, বাটিতে করে। আপনারা দেখেছেন? দেখেছেন আপনারা? এখন মানুষ তার পাশের ঘরে ইফতারি খায় কি খায় না, তার সন্তান একটা খেজুর দিয়ে রমজানে, গোটা রমজানে ইফতারি করতে পারলো কিনা, এটা নিয়েও আমার সন্দেহ হয়। কথা বলেন ঠিক কিনা? খোঁজ নাই না। কথা কি ভুল বলেছি?
আপনি নিজে নিজে শুধু ইফতারি খাইলেন, রমজান পালন করলেন, এটা তো আমার বিশ্বনবী বলে নাই। প্রিয় ভাইরা, এই রমাদানে যদি আপনি নিজের খানাকে যদি আপনি কম খেয়ে যদি বেশি বেশি রমজানে যদি রোজাদারকে ইফতার করান, রোজাদারের যদি সহযোগিতা করেন, আল্লাহ রব্বুল আলামিন ওই আপনার সহযোগিতায় সে রোজা রেখে রোজা পূর্ণাঙ্গ রোজাটা করেছে, সে সারাদিন সুন্দরভাবে রোজা রাখার পরে যে সওয়াবের অধিকারী হবে। আপনি যে সহযোগিতা করেছেন, একটু সহযোগিতার বিনিময়ে ওই রোজাদারের পূর্ণাঙ্গ সওয়াবটাও আল্লাহ আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এই রমাদানের সময় থাকলে আপনার বইয়ের সাথে শেয়ার বেশি করার দরকার নাই। বলতেছি না আবার বইয়ের সাথে পরামর্শ করা হুজুর নিষেধ করছে, এটা বলিনি, কিন্তু সব কথা শেয়ার করার দরকার নাই। সময় পাইলে 1 কেজি 1/2 কেজি বুট একটা গরিব মানুষের বাসায় যায় গোপনে দিয়ে আসবেন। সময় পাইলে একটা দরিদ্র মন আপনার মনে নাড়া দিয়েছে, এই মানুষটাকে আমি একটু হেল্প করলে আমার মনে শান্তি লাগতো, 1/2 কেজি বা 1 পা চিনি তার বাসার মধ্যে আপনি দিয়ে আসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। সময় থাকলে আপনি আপনার বেশি টাকা নাই, পয়সা নাই, এই সমাজে 150 টাকা খরচ করেও ইফতারের আয়োজন, শুধু মুড়ি আর বুট কিনে যদি 10 টাকার পলিথিনের প্যাকেট কিনে যদি কয়েকটা প্যাকেট করে আপনি তৈরি করে এমন একটা বাজারে গেলেন, যেই বাজারে একটা মানুষ 10 টাকা দিয়ে ইফতারি করবে এরকম সমর্থওয়ালা মানুষ নাই, তাদের হাতে আপনি যদি পুষে দিতে পারেন, বা বাস চলে এই রাজশাহী রোডে, বাসে চড়ে দেখবেন ঠিক টাকাও আছে পয়সাও আছে, কিন্তু সঠিক টাইমে ইফতার নেওয়ার সময়টা, ইফতারি কেনার সময় যাত্রীদের নাই, এরকম ব্যক্তির হাতে যদি আপনি তুলে দিতে পারেন, তার হৃদয় খুশি হয়ে যাবে। সে একটা জোরে নিঃশ্বাস ফেলার আগে আল্লাহ রব্বুল আলামিন আপনার সেই 20 টাকার ইফতারিটাকে আল্লাহ কবুল করে নিয়ে পূর্ণাঙ্গ রোজাদারের সওয়াবটা আল্লাহ আপনাকে দিয়ে দিবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। অনেক সওয়াব ঘুরতেছে, অনেক প্রসেসিং ঘুরতেছে, কিন্তু আমাদের সেই সব মন মানসিকতা আমাদের নাই। কথা বলুন ঠিক কিনা? আমরা মনে করেছি গেলে রোজাদার মানে একটা মিলাদ ফাটাফাটি দিব, আলু ঘাটি হবে, সেই খাওয়া। তারাবি এখন যায়, তারাবি পড়া পারি আর না পারি, খাওয়া শেষ। সেই সময় ইফতারি পরে একটা হবে, ইফতারির সময় একটা হবে, আবার বাসায় আসে আবার কিছু খাবো। নো, এগুলো হচ্ছে রমজান মাসের সিস্টেম নয়। আরেকটা আপনাদেরকে কথা বলবো, আপনারা কি রাগ করবেন? রাগ করবেন? আর রমজান মাসে আসলে আপনি গরিব হন, ধনী হন, বেশি বেশি যা 11টা মাস দান করেছেন তার চাইতে বেশি দান করবেন, কারণ যা দান করবেন এটা 70 গুণ সওয়াব। কথা কি ভুল বলেছি? রমজান মাসে কখনো কোনো মানুষ একমাত্র নিশাখোর ছাড়া, আপনি খেয়াল রাখবেন, নিশাখোর চাইলে তাকে দিবেন না। এছাড়া গরিব হোক মিসকিন হোক, সে গরিবের ভান করুক আর যাই করুক, কোনো মানুষ যেন আপনার হাতে হাত পাতানোর পর যেন ফেরত না যায়। তাতে আপনি কি করবেন? মানিব্যাগ খুঁজে দেখেন, খালি 1000 টাকার 500 টাকা বলে কোন যে মাফ কর রে, মাফ কর, এই কথা বলি কি বলি না? মাফ কর ভাই, আমার কাছে 1000 টাকা পরে দেবো যা। আপনি এটা কেন করবেন? এই রমাদানে আপনাদেরকে সুন্দর একটা আইডিয়া আমি শিখাই দিয়ে যাই। রমাদানে আপনি আগায় 1000 টাকা 10 টাকা আর 20 টাকা আর 5 টাকা নোট করে ভেঙে শুরুতেই রেখে দেন বাসা। কি করেন? আজকে বাসার থেকে যাওয়ার পর 1000 টাকা আগেই আপনি খুচরা করে রেখে দিবেন। আপনার বিবিক সেখান থেকে 500 টাকা দিয়ে দিলেন। ছোট বাচ্চা 4-5টা বাসায় আছে, যুবক ছেলে, তার হাতে আবার 500 টাকা আপনি খুচরা করে 100 টাকা 100 টাকা দিয়ে দিলেন। বললেন যে এই টাকা দিয়ে কোনো কিছু খাওয়া যাবে না, জাস্ট মানি ব্যাগত থাকবার পকেটও। যেই ব্যক্তি হাত পাবে তার হাতে 5 টাকা 10 টাকা, কোনো মিস নাই। কথা বলুন ঠিক কিনা? এই রমাদানে এইভাবে আপনি রুটিন সাজান, দেখবেন টাকা শুধু 1000 খরচ করছেন, রমজান শেষে আপনার 1 লাখ টাকার প্রজেক্ট আপনার পিছনে লাগাই দিবে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আপনি তো টের পান, এগুলো বিশ্বাস নাই, রবের প্রতি বান্দার বিশ্বাস নাই। আপনি সত্যিকারই রবের প্রতি বিশ্বাস নাই হিসাবে আপনার বরকত নাই, এগুলো তো আপনি নাই। 1000 টাকা 1500 টাকা ভাঙ্গায় খুচরা করে আপনি রেখে দিবেন, রেখে দিয়ে আপনি আপনার পরিবারও কিছু টাকা আপনি দিলেন, নিজে কিছু ম্যানিব্যাগ সবসময় খুচরা টাকা রাখবেন, কোনো মিস নাই। করবো তো ইনশাল্লাহ? সবাই বলেন করবো তো ইনশাল্লাহ? যে চাক, যেভাবে চাক, যে হালতে চাক,
বা একজন ব্যক্তি ইফতার করবে চাইছে, তাকে দিয়ে দিলাম, এভাবে আমরা দিয়ে দিব। কত টাকা তো নষ্ট করি না। এখনই একটা গান বাজনা হোক আর একটা পিকনিকের আয়োজন হোক, বলবে আমাকে করিস নি কেন, আমাকে বললেই তো 1000 টাকা চাঁদা দিয়ে দিতাম, বলে কি বলে না? আরে ওই 1000 টাকা আপনি খুচরা করে দেখেন কতগুলো মানুষকে রমাদানে আপনি সহযোগিতা করতে পারবেন এবং আপনার এই সহযোগিতায় সে উপকৃত হবে। কথা বলুন ঠিক কিনা? এতগুলো রামরায়পুরের মানুষ যদি সবাই 1000 টাকা করে খুচরা করে আর যদি সহযোগিতা করতে শুরু করে দেয়, এই অত্র এলাকার কোনো মানুষ সহযোগিতা ছাড়া ব্যক্তি পাওয়া যাবে না। সবাই বলবে আর 7 দিন পর থেকে সহযোগিতা আমরা আর হাত পাতাবো না, আমাদের ডেভেলপ হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এটা আমরা করি না প্রিয় ভাই। বরঞ্চ আপনার যদি সহযোগিতা নিতে যায়, এ যারে যা ফেতরা দিয়া শেষ, যা কত ফেতরা দিব দুতলার উপর থেকে, বল কি বলে না? হ্যাঁ, আপনাদের এলাকায় বলে না। একটা মানুষও এই কথার হুঁ বলল না, মানে আপনাদের এলাকা থেকে বলার মুখই নাই। মনে হয় কত ফেতরা দিয়ে আপনারা শেষ করে ফেলে দেন। 5 জন সদস্য ফেতরা দিয়েছেন 50 জনের, এরকম হয় কি না? হয় না। কিন্তু আপনার এলাকায় 5 জনের দিয়ে যা 6 জনের দিলেই বলে কত আর ফেতরা দিয়ে মরে যা, বলে কি বলে না? এটা করেন না। মানুষকে আপনি আদবের সহিত বলেন যে বাবা, আমার যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নেশাব ছিল সেটা আমার দেয়া হয়েছে, যদি আপনার কোনো দাবি থাকে এতটুকু আমি আর সহযোগিতা করতে পারবো, আপনি কি নেবেন? কিন্তু ওই রকম কোনো ভাষা করে গরিব মানুষকে আপনি কষ্ট দেওয়া যাবে না যার দ্বারা আপনার আঘাত পেয়ে সে এই আঘাতটা, এই মেসেজটা চলে গিয়েছে আসমানে, আর আল্লাহ তাআলা যদি আপনার উপর বেজার হয়ে যায় আপনি বরবাদ। কথা বলেন ঠিক কিনা? কারণ গরিবের নিঃশ্বাস যদি জমিনে পড়ে, জমিন মেনে নিতে পারবে না, জমিন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আর আল্লাহর সঙ্গে সঙ্গে ফরিয়াদ কবুল করে আপনাকে বরবাদ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই রমাদানে আমরা সুন্দর একটা প্ল্যান করে আমরা সবাই চলবো তো ইনশাআল্লাহ। আর আমি বলি, আশেপাশে আপনি আগের যুগে মা বোনেরা তাও এই বাসায় ওই বাসায় যেটা জোগাড় করেছে দিত, আর এখন নিজে নিজে খায় আর একটা ছবি তুলে ওই যে মোবাইল দেখ আজকে কি কি আমি পাক করেছি, কি কি আইটেম করেছি, দেখ বান্ধবী দেখ শ্বশুর দেখে, শাশুড়ি দেখে, বোনের যেখানে বিয়ে হয়েছে তাক পাঠায় দেয়, বিভিন্ন জায়গা দেয় না। কেরে তোর ইফতারি স্বামীর টাকায় করতেছিস, খালি তোর ওই শ্বশুরি আর বান্ধবী আর শ্বশুর শাশুড়ির দেখা আর তোর বাপ মায়ের দেখানোর জন্য না প্রতিবেশিক দেওয়ার জন্য? কথা বলেন ঠিক কিনা? এই মরদ কিছু পাও ফাটা মরদ যুবক আমাদের সমাজে হয়েছে, এরাও খালি কোন এক জায়গায় দাওয়াত পাইলে সবার আগে ওই ছবি তুলে সারা রাত খালি আজকে এটা ইফতারি করা হয়েছে, কালকে এটা ইফতারি। এটা কেন? আজকে যুবকদেরকে বলে দিলাম এলান দিয়ে, প্রত্যেকটা রাতে কমপক্ষে 15 জনকে সেহরিতে তারা জাগরণ করে দিবে কল দিয়ে। কি দিয়ে বলেন? কল দিয়ে। যুবকরা মনে মনে করছে ভালোই হলো, সারা রাত তো মোবাইল টিপো, বাপ মা যদি করে মোবাইল টিপছো কে? রহমতুল্লাহ হুজুর ওয়াজ শোনেননি মসজিদে আজকে জুমার দিন? কে কি হয়েছে? বলিছে যে কমপক্ষে 15-20 জন কল দেওয়া লাগবে, এই সব তো মিস করা যাবে না, জায়গা আছে না। এটা করবেন না, আপনি ঘুমাবেন ঠিক 1 ঘন্টা আগে অ্যালার্ম দিয়ে রাখবেন, ওঠার পরে আমল করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? উল্টা বুঝবেন না। আর রোজা রাখার পরে যে ভুলটা আমরা করি, অনেক মানুষ, কালকে আমি শুনেছি একজনের সঙ্গে সাক্ষাৎ, বলতেছে হুজুর রোজা এমন লাগছে সময়ও কাটে না, কি এক যেমন। লাস্টে চিন্তাধারা করলাম, এমন একটা ইংলিশ মুভি দিছি যেটা 2 ঘন্টা 40 মিনিট, এই 2 ঘন্টা 40 মিনিট মুভিও শেষ, থাকবার 10 মিনিট, 5 মিনিটে ওযু আর 5 মিনিটের ভিতরে ইফতারের থালাত বসে যাব। প্ল্যানটা কেমন হয়েছে হুজুর? আমি বললাম হ্যাপি, আপনার হ্যাপি মানে কি আপনার ফাটাফাটি? এরকম করা যাবে? অনেক মানুষ রোজার ধার বল কাটে না, জীবনে সহ্য হয় না, বলে কি যে আমি কিছু না হলে লুডু খেলে সময় পার করে দিই, ক্যারাম খেলে সময় পার করে দিই, ছবি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে সময় পার করে দেয়। এরকম ব্যক্তি আসরা নাই। এরকম করা যাবে? এরকম করা যাবে। সারাদিনে রোজা রেখে আপনি যা কামাই করেছেন, ওই যে গুনাহ করে আপনার কর্তন হতে হতে আপনার রোজার যে পাওয়ারফুল একটা ফুল প্যাকেজের যে সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিত, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সে আর ফুল প্যাকেজ আপনাকে দিবে না।
আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সেই রোজার সওয়াব থেকে বঞ্চিত করে একমাত্র 0 পয়েন্টে রাখবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, সময় পাইলে এই যে 25 সালে আল্লাহ আমাদেরকে বাঁচায় রেখেছেন, 25 সালে আল্লাহ তাআলা যে এত বড় একটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আজ থেকে বেশি বেশি আমরা অপর ভাইদেরকে রোজা যারা রেখেছে তাদেরকে আমরা ইফতার করাবো, তাদেরকে আমরা দান, আমাদের সমাজে যারা সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে তাদেরকে আমরা সহযোগিতা করব। আজকালকার সমাজে ডেভেলপ করার জন্য বর্তমান মুসলিম উম্মাহ যদি সকল মানুষগুলো যদি এইরকম ভাবে আমার কথাগুলোকে হৃদয়ে ধারণ করে যদি এই সমাজে যদি ডেভেলপ করতে শুরু করে দেয়, আল্লাহি আল্লাহি তাল্লাহি বিল্লাহি, এতগুলো আমল যদি আমি যেগুলো আজকে জুমায় বলেছি, এই কয়টা আমল যদি আপনি বেসিক্যালি যদি শুরু করে দেন, আপনার রমজানটা এমন একটা বিউটিফুল রমজান হবে। এই রমজানে আপনার প্রত্যেকটা আমল করতে অনেক আনন্দিত মনে হবে, প্রত্যেকটা আমল করতে অনেক মিষ্টি মনে হবে, প্রত্যেকটা রোজা একটা পার হবে মনে হবে, আপনার কাছে অনেক সুস্বাদু লাগতেছে। আরো আপনাকে রমজানটায় বেশি রোজা রাখার, বেশি তারাবি পড়ার, বেশি আপনাকে দান করার বেশি আগ্রহ আপনার হৃদয়ে যখন জেগে যাবে, আপনি নিঃসন্দেহে বুঝে নেবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার রোজাটাকে কবুল করে নিচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন আপনার তারাবির সালাতকে কবুল করে নিচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন আপনার দানকে কবুল করে নিচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রত্যেকটা আমলকে কবুল করে নিচ্ছে। যখন বুঝবেন কোনো মজা পাচ্ছেন না, নিঃসন্দেহে আপনার রোজা কবুল হচ্ছে না, নিঃসন্দেহে আপনার তারাবি কবুল হচ্ছে না, নিঃসন্দেহে আপনার নামাজ কবুল হচ্ছে না, নিঃসন্দেহে আপনার দান কবুল হচ্ছে না, আপনি মন থেকে আমার এই কথাগুলোর উপর আমল করতে শুরু করে দেন। প্রিয় ভাইরা আমার, আমল করতে শুরু করে দেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এমন একটা সুন্দর রমাদান দান করবে, রমাদানটা এমন সুন্দর দান করবে, রমজানের বিনিময়ে আল্লাহ আপনাকে এমন একটা হেদায়েতের পতাকা দান করবে, এমন একটা হেদায়েতের প্রতীক বানাবে। আল্লাহ রব্বুল আলামিন আপনার সামনের পথটা এমন ভাবে পরিষ্কার করে দিবে, আল্লাহ রব্বুল আলামিন সেই জান্নাতের সুগন্ধ আপনার নাকে পৌঁছাবে। আর 11টি মাস আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই তত্ত্বাবধানে সুন্দরভাবে চালাবে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এই রমজান আমল করেছি, 11টি মাস রিল্যাক্সে চলবো, এরকম কে কে রাজি আছে? দুহাত তুলে একটু আল্লাহকে দেখায়, আল্লাহ হাতগুলো কবুল করে নেয় সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই রমজান মাসে আমরা সবাই আমল করব তো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান ইনশাআল্লাহ। রমাদানে আমরা তারাবি মিস দিব না, আগামী কাল থেকে নয়, আজকে থেকে ইনশাআল্লাহ তারাবির সালাতে শুধু অল্প লোক, জুমার দিন ভর্তি হয়ে যায়, আর লোক কোথায় যায়? বাকি তারাবি কোথায় হয়? যদি বিলের মধ্যে হয়, আমি হুজুর বিলের মধ্যেই যাই তারাবির নামাজ পড়াবো, কোনো অসুবিধা নেই। আর লোক কই জানো পাই না, কোথায়? আপনাদেরকে আর কষ্ট দিব না, রমজান মাস অনেক কষ্ট দিয়ে ফেলেছি। রমজান চলে আসছে মানে মানুষের একটা সিটারির একটা মাস চলে আসছে, টাকা কামায়ের বুদ্ধি, তার বহু রকম প্রমাণ আমি নিজেই পাই গেলাম। আজকেই বাজারে আমি মুরগি কিনতে গিয়েছি, মুরগি কিনতে গিয়ে বলছে হুজুর এটা মুরগি কিন্তু 3 কেজি 700 গ্রাম। তাই আমি বললাম 3 কেজি 700 গ্রাম, বাবারে এটা মাদ্রাসা, আমি বাচ্চাদের খাবো না, সঠিক ওজন দেশ বাবা। পাগল হয়েছেন হুজুর, এটা রমজান মাস। কি মাস? রমজান মাস। আপনার একেতে আপনি হুজুর মানুষ, দুয়েতে আবার রমজান মাস, আপনাকে এই কম দিয়ে কি আমি আল্লাহর কাছে গুনাহগার হব? যা বাবা রে, আমার চেয়ে বড় পিসার তো ওটা নিয়ে আসে, শুধু কোটা বাঁচা শেষ, তার আগে আমার মন বললো যে না আর এক জায়গায় চেক দিই। চেক দিতে যায় ওটা ½ কেজি কম। কয় কেজি? তাহলে রমজান মাসে হুজুর মানুষ একেতে, দুয়েতে রমজান মাস, এই ইনসাফের জায়গা যদি ½ কেজি কম হয়, তাহলে রমজান বাদ হলে কি? রমজান বাদ হলে তার কি হবে? হিসাব করা। তাহলে হুজুরের কাছে যদি এই কায়দা হয়, তাহলে সাধারণ জনগণের কাছে কি কায়দা? এগুলো ফাঁকিবাজি ফটকাবাজি বাদ দিয়ে প্রিয় ভাইয়েরা, আল্লাহর হস্তে রমাদানটা নিজের জন্য সাজান। গুনাহ মাফের মাস, আল্লাহ ওয়াদা করেছে বান্দাকে মাফ করে দেবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ।